কে কে আপনি? আমি ওনাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছি কারণ আজ থেকে এই বাড়ির মালিক উনি। এই বাড়িটা তো আমাদের। এই বাড়িটা এতদিন ভূতর নামে ছিল, ভূত কিছুদিন আগে এটা বর্দিমার নামে ট্রান্সফার করে দিয়েছে। এই বাড়িটা এখন বর্দিমার পারমিশন ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারে না। আরে এই শোনো, তুমি না আমাকে এত কষ্ট দিচ্ছ কেন মামুনি? আমাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি বলো? তুমি আমাকে এইভাবে বলছো, আমার খারাপ লাগে না? হ্যাঁ, এই রঞ্জা ওকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই যে বর্দিমা বসে আছেন ওখানে, এই বর্দিমার নামে ভূতবাবু এই পুরো বাড়িটা ট্রান্সফার করে দিয়েছে। আমি তো দুষ্টু লোক, আমি তাই দুষ্টুমি করে তোমার বর্দিমার থেকে আমার নামে পুরো ব্যাপারটাকে ট্রান্সফার করে নিয়েছি। এসব আপনি কি বলছেন? বাংলায় বলছি তো। বাবা মিছি, তুমি বুঝতে পারছো না? এতক্ষণ ধরে তো সবাই সেটাই বলছে। এই বাড়িটা এখন বর্দিমার নেই। এই বাড়িটা এখন অর্জুন স্যারের হয়ে গেছে। এই যে টুকি, আমি এসব কি বলছো? তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে রঞ্জা? যা বাবা, আমার কেন মাথা খারাপ হবে মিছরি? যেটা সত্যি সেটাই তো বলছি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মিছরি, তুমি ওকে বিশ্বাস করো না। এবার দেখলে তো, এদেরকে মেরে দাঁড়াতে হবে। আসুন তো নীলাদ্রিদা। নিয়ে যা তো, অনেকক্ষণ ধরে ফরফর করছে। তুমি আমার সাথে এটা করলে? আমি তোমাকে বিশ্বাস করে আমার বোন বলে এই বাড়িতে আনলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে? মিছরি, আমি তোমাকে বলেছিলাম না ওর কথা তুমি বিশ্বাস করো না? কে কার বোন? ও তোমার বোন হবার যোগ্যতা রাখে? এই দেখো, আমার কাছে প্রমাণ আছে। ও যা মেডিকেল রিপোর্ট নিয়ে এসেছিল এটা প্রমাণ করার জন্য যে ও তোমার বোন, সে সব মিথ্যে। কেন করলে এটা তুমি আমার সাথে? বলো কেন করলে? কেন? মিছরি, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি। কে তোমার বোন? কিসের বোন? আমি কারোর বোন নই। আমার এই বাড়িতে ঢোকার ছিল, আর শুধু সেই জন্য আমি তোমাকে ইউজ করেছি। এন্ড সি আই এম সাকসেসফুল। আমি তো এই বাড়িতে ঢুকে গেছি এবং নিজের কাজটাও করে ফেলেছি। আর এইবার তোমরা সবাই এই বাড়ি থেকে বেরোবে। ঠিক যেমন আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে। বাড়ি থেকে বেরোবে মানে? হ্যাঁ, আমার বাড়িতে আপনাদের আমি এক মিনিট। দলিল এখানে লেখা আছে যে এই সমস্ত মানে এই পুরো বাড়িটা আমার। আর হ্যাঁ, আইনগতভাবে যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে আমি সে প্রমাণ দিতেও রাজি আছি। সর্বাণী সরকারের ছাপ আছে আঙ্গুলে, যেখানে উনি সুস্থভাবে আমাকে এই বাড়ি দিয়ে গেছেন। সর্বাণীর এই আঙুলগুলোতে নীলকালির ছোপ কেন? তার মানে ওই আঙুলের ছাপগুলো এরা সর্বাণীকে কিডন্যাপ করে এইভাবে নিয়েছে? না না, এটা হতে পারে না।
এটা মিথ্যে। দরকার পড়লে আমি কোর্টে যাব, বড় লয়ার হায়ার করব, আমি প্রমাণ করে ছাড়বো এরা মিথ্যে বলে কিভাবে এই আঙুলে ছাপ দিয়েছে। এই তো দেখছে বাঁশের থেকে কঞ্চির দর বেশি। আরে বাবা, আপনার কি প্রমাণ করতে হবে? আমি মিথ্যা কথা বলছি? এই বাড়ি আমার নয়, তাই তো? খুব ভালো, আপনি প্রমাণ করে দিন, আপনি প্রমাণ করে দিন, কিন্তু এই বাড়িতে থেকে নয়। এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনারা আইনগতভাবে যা ইচ্ছে প্রমাণ করুন। বেরোন বাড়ি থেকে, বেরোন। এই দাঁড়িয়েছিস কেন রে? খাস পরিস, নিয়ে যা এগুলোকে বাইরে। বড় সাহস, বার করুন আমাদের বাড়ি থেকে। স্যাম্পেল ছোট, গলার আওয়াজ দেখেছিস? বাবা, আমার সাহস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। তোমরা যদি সম্মানের সঙ্গে বাড়ি থেকে না বেরিয়ে যাও, তাহলে আমার লোকেরা তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এই আগে এই নেত্রীটাকে বাড়ির বাইরে বার করে দে, যা। কোথায় যাচ্ছ শানি? তোমাকে ছেড়ে দেবো বলে তো অগ্নিসাক্ষী করে কপালে সিঁদুর দিয়ে যেখানেই হোক, মন্দিরে কিংবা যেখানেই হোক, তোমাকে তো বিয়ে করিনি শানি। তোমার মুক্তি নেই ঈশানী, মুক্তি নেই। এখন থেকে এ বাড়িতে আর কেউ থাকবে না, কেউ না। শুধু তুমি থাকবে, আমার ছেলে থাকবে, আর আমি। চলো পরে চলো, গুবলে এসো। কি হলো? আপনি আপনি ফুল দেওয়ার গুবলিকে আটকাচ্ছেন কেন? আপনি ওদের আটকে রেখেছেন কেন? ওদের ছেড়ে দিন। ও কানের কাছে সেই লোকটা বড্ড চেঁচায় তো, তখন থেকে বলছি বাইরে চলে যেতে। আপনার কি মান সম্মান জ্ঞান নেই? আমার বউ, আমার ছেলে, তাদের নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। আপনি কে? আমি ওদের শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, কি বলছে? ও বউ তো বলছে ও নাকি তোমার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, এই যে মিস্টার শুভাকাঙ্ক্ষী, আপনি একটা কাজ করুন। আপনি অনেক দিন এ বাড়িতে অনেকের শুভাকাঙ্ক্ষী হয়ে থেকেছেন, এবার আমার শুভাকাঙ্ক্ষী হয়ে এই বাড়ি থেকে বিদায় নিন। তোমার নির্লজ্জ টাইপের লোক, অনেকক্ষণ ধরে বলছি বেরোচ্ছে না। এই ময়লাটাকে বাড়ির বাইরে ফেলে দে। এই কে আপনারা? চলুন চলুন চলুন, আর ছাড়ুন আমার। ছাড়ো বলছি, চল। রঞ্জা, আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে। আমি কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো প্রমাণ করে দেব। তোমাকে আমি ছাড়বো না, শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি মিছরির ইমোশন নিয়ে খেলা করেছো। আপনার যা করার আপনি করুন না, কে বারণ করেছে? ওই বোন না, আমি বলে দেবো আমি এরকম কোনো দাবি করিনি। আর এখন তো মিছরিকে বোন বলার আমার কোনো দরকারও নেই। প্রমাণ করবেন তো? যান করুন। এটা তুমি আমার সাথে কি করে করলে রঞ্জা? কেন করলে বলো, কেন করলে? বেশ করেছি, যেটা করেছি একদম ঠিক করেছি। এটাই আমার করা উচিত ছিল, আর তার জন্য আমি একটুও রিপেন্ট করছি না। কোনো দুঃখ নেই আমার,
কারণ আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। তোমরা যেটা করেছো আমার সাথে তার কাছে এটা কিচ্ছু নয়। রঞ্জা কি করছে? ছাড়ো। কি চাইছেন নাকি আপনি বলুন তো? খুব পরিষ্কার কথা, তোমরা এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আরে তোমরা বুঝতে পারছো না কেন? এত বড় বাড়ি, এত বড় জায়গা, আমি না এটা 15 দিনের মধ্যে ভেঙে দিয়ে মাল্টি স্টোরেজ তুলে দেবো। মল হবে এখানে, মল। না, তোমাদের পূর্বপুরুষদের এত অহংকার, আপনাদের এত মান যশ প্রতিপত্তি, আপনাদের ফ্যামিলি, কি হলো? এত সব বুড়ি কাঁপছে না, সব ফুস। এবারে আমাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন, তাদের এত বছরের স্মৃতি মাটির তলায় মিশে যাবে। এ সম্ভব না, এ কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আমাকে বের করে দিতে চাইলেও আমি এ বাড়ি থেকে বেরোবো না, কিছুতেই না। বেরোবেন না মানে কি? আপনি হয়তো ভুলে যেতে পারেন সর্বাণী সরকার, কিন্তু আমি অর্জুন ভুলিনি। মনে পড়ে সেদিনকার কথা, যেদিন আমি ঈশানীকে বিয়ে করে বাড়িতে এসেছিলাম, আর আপনি আমাকে চড় মেরেছিলেন। ভর্তিমা, ভর্তিমা আমার স্বামী, তুমি ওকে এইভাবে চড় মারতে পারো না। চুপ কর তুই। এত বড় সাহস হয়েছে তোর, আবার আমার মুখের উপর কথা বলছিস? একটা বাজে ছেলে, মাতাল গুন্ডা, তাকে বিয়ে করেছিস তুই, তাকে আবার স্বামী বলে পরিচয় দিচ্ছিস? ভর্তিমা আমি ওকে ভালোবাসি ভর্তিমা, তাই মন্দিরে গিয়ে বিয়ে করেছি। আমি তোমাকে বলেছিলাম তো অর্জুন, আমি বলেছিলাম তো আমাদের ভালোবাসার মর্যাদা কেউ দেবে না। আমি বলিনি বলো? তুমি আমার কথা শুনলে না। তুমি কি বললে? তুমি কি বললে যে ভর্তিমার পাশে ক্ষমা চাইবে? এখন দেখছো তো কেউ বুঝবে না আমাদের ভালো। তুমি এটা দেখছো ঈশানী, কিন্তু বর্ধিমার দুঃখটা তোমার চোখে পড়ছে না। তোমাদের বোনদের উনি কত ছোটবেলা থেকে নিজে হাতে করে মানুষ করেছেন, এতটা বড় করেছেন, আর তুমি এখন ওনার সামনে এসে আমাকে বিয়ে করে নিয়ে এসে বলছো মেনে নাও। বর্ধিমা, আমাকে ক্ষমা করে দিন বর্ধিমা, আমি ভুল করেছি, আমি জানি, আমি মেনে নিচ্ছি বর্ধিমা, আমি ভুল করেছি। আমি জানি আমি ঈশানীকে বিয়ে করে আমি যেখানে থাকি সেখানে তুলতে পারবো না, কিন্তু বর্ধিমা আপনার পায়ে যদি আমাকে একটু স্থান দেন, ঈশানীকে একটু স্থান দেন, আমরা এখানেই থাকবো। হ্যাঁ আমি জানি আমি মদ খাই, আমি বাজে ছেলে, আমি গুন্ডা, আমি সবকিছু ছেড়ে দেবো বর্ধিমা, শুধুমাত্র ঈশানীর জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার পায়ের কাছে এই বাড়িতেই থাকবো। আমরা দুজন টুকটাক কিছু করে নেবো ঈশানী, কি হ্যাঁ বলো? কিন্তু দয়া করে ঈশানীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আমি প্রমাণ করে দেবো বর্ধিমা, ভালোবেসে মানুষ সব পারে। তুমি কেন নিজেকে এভাবে ছোট করছো? তুমি আমাকে কুড়ে ঘরে নিয়ে গিয়ে রাখলেও আমি সেখানে থাকবো, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো। তুমি চলো। আরে ঈশানী, কি বোকার মতন কথা বলছো? বর্ধিমার দুঃখটা বুঝতে পারছো না? তোমার দিদিদের দুঃখটা বুঝতে পারছো না? তুমি ছোটবেলা থেকে তোমাকে ওরা কোলে পিঠে করে বড় করেছে। না বর্ধিমা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঈশানী এখানেই থাকুক। সেটা তুমি না বললেও আমার বোন এখানেই থাকবে,
কিন্তু তুমি বেরো, বেরো এ বাড়ি থেকে এক্ষুনি। না না না, অর্জুন যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি অর্জুনের সাথেই থাকবো। কিন্তু তুই এই ছেলেটার জন্য বর্দিমাকে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? ঈশানী, বড়দের মনে দুঃখ দিতে নেই। তোমার দিদিরা বলছেন তুমি থেকে যাও এখানে। আমি মাঝে মাঝে সময় সুযোগ পেলে তোমার সঙ্গে এসে দেখা করে যাবো। কি বর্দিমা, ঠিক আছে? যেখানে তোমার স্থান নেই, যেখানে তোমার সম্মান নেই, সেখানে আমি থাকবো না। আর আর কোনোদিনও আমি এই বাড়িতে পা রাখবো না। চলো ইনু, ইনু, ইনু। আজকে অর্জুন মল্লিক কড়ায় গন্ডায় তার বদলা নিয়ে নিচ্ছে। আর আমিও আজ আমার নিজের হিসেবটা পূরণ করে নিলাম। তোমরা সবাই মিলে আমার উপর অত্যাচার করেছো, অপমান করেছো, আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছো। তোমাদের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। তোমাদের সব কটাকে যতক্ষণ না আমি রাস্তায় বসাতে পারছিলাম আমার শান্তি হচ্ছিল না। আজ মনে হচ্ছে আমি আমার প্রতিশোধটা নিতে পারলাম। এতদিন তাই যা অভিনয় করার আমি সবটা করেছি। প্রথম দিন থেকে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেনি এ বাড়িতে রঞ্জা। তুমি আমাদের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাই সকলের চোখে তুমি নিচে নেমে গেছিলে। তুমি আবার আমাকে ঠকালে রঞ্জা। আমি আবার তোমাকে বিশ্বাস করে ঠকলাম। আমি তো তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম রঞ্জা, সবার বিরুদ্ধে গিয়ে। আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম রঞ্জা। তোমাকে আবার সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। বলো, তোমার পাশে দাঁড়িয়েছিলাম। ভুল করেছিলে মিছরি। রঞ্জার মতন একটা খারাপ মেয়েকে বিশ্বাস করে তুমি কত বড় ভুল করেছিলে সেটা আজ নিজের চোখেই দেখতে পেলে। জয়ন্ত বসু, এখন তো আর আফসোস করে লাভ নেই। একটা কাজ করুন, মানে এই বাড়ি থেকে বিদেয় হন। আরে এই, তোরা কি করছিস বলতো? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে সবকিছু শুনছিস? এগুলোকে বিদায় করে দে, বিদায় করে। অমনদাকে মেরো না তোমরা, অমনদাকে মেরো না। তোমরা দুষ্টু লোক, পচা লোক। এইটুকু একটা বাচ্চা। এই, ও আমার ছেলে, হ্যাঁ? মাথা চিবিয়ে খেয়ে ফেলেছিস একেবারে। হ্যাঁ, আপনি যে কতখানি নীচ ইতর একটা বাচ্চা ছেলে পর্যন্ত সেটা বুঝতে পেরেছে। এই চুপ, একদম চুপ। এগুলো শোনো, ওই লোকটার কথা একদম শুনবে না, ঠিক আছে? আমি তোমার বাবা, তোমাকে আমি চকলেট কিনে দেবো, তোমাকে আমি স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাদের কিচ্ছু নেবো না। তুমি আমার বাবা নও। জানো তো মা, এই লোকটা আমার রোজ স্কুলের বাইরে থাকতো, আমাকে চকলেট দিত আর বলতো কি যে ঘরে গিয়ে কাউকে বলবে না। এ বাবা ইনুদি, তুমি ভয় পেও না। স্যার গুগলোর ক্ষতি করার জন্য ওর সাথে রোজ দেখা করতেন না। আসলে কি বলো তো, আমাদের গ্যাংটা
আমরা বাচ্চাদেরকে এভাবেই ইউজ করি, বুঝলে? আর তুমি তো জানতেই পারোনি, দেখলে ওই গুবলুর ব্যাগের মধ্যে দিয়েই তো আমরা ওই বাড়ির দলিল, ব্লু প্রিন্ট সব পাচার করেছি। লজ্জা করে না তোর? তুই আর এই নোংরা লোকটা মিলে এত বড় ষড়যন্ত্র করেছিস, আর বড় গলায় কথা বলছিস রঞ্জা। এই কে নোংরা লোক? আমি নোংরা লোক না? তুমি নোংরা লোক দেখাচ্ছি, কত নোংরা লোক। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। তোমার খুব বড় পরিবার, তাই না? হ্যাঁ, তোমাদের পরিবার কি তুমি জানো? তোমাদের বড়দি সতী না? ওই যে জয়ন্ত বসু লোকটার সঙ্গে তোমার দিদির যে কেচ্চা কেলেঙ্কারি, সব আমি জানি।